আচ্ছা, আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি। একবিংশ শতাব্দীর এমন একটা সাংস্কৃতিক ঘটনা যা বলা যায় লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করেছে। আমাদের আজকের আলোচনার বিষয় হল ডুডি ডুডি ড্যাম ড্যাম। চলুন এর গভীরে ঢোকা যাক। তো আমাদের পুরো গবেষণার কেন্দ্রবিন্দু কিন্তু এই লাইনটা। দেখুন, প্রথমবার শুনলে মনে হতে পারে এর কোনো মানেই নেই, তাই না? কিন্তু এই যে আপাতদৃষ্টিতে একটা বিশৃঙ্খল শব্দের সারি, এর ভেতরেই কিন্তু একটা গভীর কাঠামো আর উদ্দেশ্য লুকিয়ে আছে। এই জটিল আর ইন্টারেস্টিং ডেটা সেটটা নিয়ে আমাদের একটু তদন্ত করতেই হবে। আর এটাই হলো আজকের সবচেয়ে বড় প্রশ্ন। আমরা এই বিষয়টাকে একটা একাডেমিক দৃষ্টিকোণ থেকে দেখব। এর আসল মানেটা কি, এর গঠনটা কেমন, সেটা বোঝার চেষ্টা করব। এটা কি শুধুই একটা বাচ্চাদের মন ভোলানোর ছড়া, নাকি এর পেছনে আরও গভীর কোনো অর্থ লুকিয়ে আছে? তো আমাদের আলোচনার প্রথম ধাপে আমরা এই গানটাকে একটা ফেনোমেনন হিসেবে দেখব। মানে এটা এমন একটা ঘটনা যা নিয়ে গভীর পড়াশোনা করা যেতে পারে, কারণ এর যে জনপ্রিয়তা আর সাংস্কৃতিক প্রভাব, সেটা কিন্তু একে একটা সাধারণ ছড়া থেকে অনেক উপরে তুলে দিয়েছে। দেখুন, বাইরে থেকে দেখতে খুব সরল মনে হলেও এর ভেতরেই লুকিয়ে আছে এর আসল চরিত্র। এটা কিন্তু শুধু কতগুলো শব্দের যোগফল নয়, বরং এটা হলো সাউন্ড আর শারীরিক মুভমেন্টের একটা জটিল কম্বিনেশন। এর পুরো মানেটা যদি বুঝতে হয়, তাহলে আমাদের ভাষা আর শরীর দুটো দিকই খতিয়ে দেখতে হবে। আচ্ছা, এবার তাহলে এর ভাষাগত দিকটা একটু দেখা যাক। মানে এই যে শব্দগুলো, যেগুলোকে আপাত দৃষ্টিতে অর্থহীন মনে হচ্ছে, সেগুলোকে আমরা একটা ফর্মাল ভোক্যাবুলারি হিসেবে ধরব, আর তার ভেতরের সাউন্ড প্যাটার্ন বা মোটিভগুলো খুঁজে বের করার চেষ্টা করব। তো আসল ব্যাপারটা কি? এই যে টাইটেলের শব্দগুলো, ডুডি ডুডি ড্যাম ড্যাম, এটাই কিন্তু পুরো গানটার ভিত্তি। এটা অনেকটা একটা রিদমিক মন্ত্রের মতো কাজ করে, যা শ্রোতাকে গানটার মূল ছন্দের সাথে কানেক্ট করে দেয়। এটা শুধু একটা নাম না, এটা একটা রিদমিক স্টেটমেন্ট। ঠিক একইভাবে পেকি পেকি পম এর মতো শব্দগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই হঠাৎ করে আসা জোরালো সাউন্ডটা মনোযোগ টেনে নেয় আর গানের গতিতে একটা চেঞ্জ আনে। বলতে পারেন এটা অনেকটা একটা পাংচুয়েশন মার্কের মতো কাজ করে। এই সাউন্ডগুলোকে আমরা কয়েকটা ফ্যামিলিতে ভাগ করতে পারি। যেমন দেখুন, কিছু সাউন্ড আছে তাল নির্ভর, যেগুলো পুরোটার বেস তৈরি করে। আবার কিছু আছে বিস্ফোরক, যেগুলো এনার্জি আনে। আর কিছু আছে সুর নির্ভর, যেগুলো একটা পার্ট থেকে আর একটা পার্টে স্মুথলি নিয়ে যায়। পুরোটা মিলে যেন একটা কমপ্লিট ল্যাঙ্গুয়েজ সিস্টেম। ওকে, এতক্ষণ তো আমরা সাউন্ড নিয়ে কথা বললাম, এবার ফোকাসটা একটু ঘোরানো যাক। এবার আমরা কথা বলবো ফিজিক্যাল মুভমেন্ট নিয়ে। এই অংশে আমরা দেখব এই গানের সঙ্গে কি কি শারীরিক নড়াচড়া বা এক্সপ্রেশন জড়িত আছে, কারণ এটা তো শুধু শোনার জিনিস নয়, এটা করারও জিনিস। যেমন ধরুন, পপকর্নের মতো লাফানো। এই সহজ কাজটাকে আমরা একটা ফর্মাল স্টেপ বাই স্টেপ প্রসেসে ভেঙে দেখতে পারি। স্টেপ 1, স্টাম্প পজিশনে দাঁড়িয়ে একটা বেস তৈরি করা। স্টেপ 2, সেই স্টেডি বেস থেকে হঠাৎ করে ওপরের দিকে লাফ দেওয়া, যা আসলে একটা ট্রান্সফরমেশন বা রূপান্তরের প্রতীক। একই রকম সিরিয়াস আর সিস্টেম্যাটিক অ্যানালিসিস আমরা উইগল উইগল বেলির ক্ষেত্রেও করতে পারি। প্রথমে অ্যাবডোমেন বা পেটের অংশটাকে আইসোলেট করতে হবে, যেটাকে জেলির মতো ভাবা যেতে পারে। তারপর একটা কন্ট্রোলড কিন্তু ফাস্ট পাশাপাশি মুভমেন্ট শুরু করতে হবে। এটা কিন্তু খুবই স্পেসিফিক একটা ফিজিক্যাল ইনস্ট্রাকশন। গানের মধ্যে শরীরের যে বিভিন্ন অংশের কথা বলা হয়েছে, সেগুলোকে আমরা কাইনেটিক জোন বা গতিগত অঞ্চল হিসেবে দেখতে পারি। ভাবুন, পেট, কাঁধ, পা, এমনকি বুড়ো আঙুল, প্রত্যেকটা অংশকে একটা নির্দিষ্ট মুভমেন্টের জন্য নির্দেশ দেয়া হচ্ছে। এটা যেন পুরো শরীরের একটা বায়োমেকানিক্যাল ম্যাপ তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, তো আমরা সাউন্ড আর মুভমেন্ট দুটো আলাদা আলাদা করে দেখলাম। এবার সময় হয়েছে এই দুটো বিশ্লেষণকে এক করার। এই ফাইনাল সিনথেসিসে আমরা দেখব কিভাবে সাউন্ড আর মুভমেন্ট একসাথে মিলে একটা কমপ্লিট এক্সপিরিয়েন্স তৈরি করছে। এখানে গানের লিরিক্স আর তার সাথে যে ফিজিক্যাল অ্যাকশন, তার মধ্যে একটা দারুণ কানেকশন আছে। এখানে কিন্তু শুধু নাচতে বলা হচ্ছে না, এখানে একটা নির্দিষ্ট প্রাণীর অনুকরণ করতে বলা হচ্ছে। তার মানে শোনা আর করা, এই দুটো অভিজ্ঞতা এখানে একেবারে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। তো আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে আমরা একটা বড় প্রশ্ন তুলব। এই সবকিছুর আসল মানেটা কি?
এই যে একটা বাচ্চাদের গান বলে মনে হচ্ছে, এটা আমাদের কমিউনিকেশন, কালচার আর এক্সপ্রেশন সম্পর্কে আসলে কি বলতে চায়? যদি আমরা একটা ডেটা ভিত্তিক বিশ্লেষণ দেখি, তাহলে দেখা যাবে গানের প্রায় 65%ই হল আপাত অর্থহীন কিন্তু রিদমিক সাউন্ড। এর থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে এখানে ফর্মাল ভাষার থেকে ফিলিংস আর রিদমের উপর অনেক বেশি জোর দেওয়া হয়েছে। আর এটাই আমাদের একটা অদ্ভুত কিন্তু সায়েন্টিফিক সাউন্ডিং কনক্লুশনে নিয়ে আসে। আর একদম শেষে আমরা এই প্রশ্নটা রেখে যেতে চাই, এই যে সাউন্ড, মুভমেন্ট আর অনুকরণের উপর ভিত্তি করে কমিউনিকেশন, এটা কি শুধুই একটা টেম্পোরারি ট্রেন্ড, নাকি এটা মানুষের যোগাযোগের বিবর্তনের পরের ধাপের দিকে ইশারা করছে? এমন একটা ভবিষ্যৎ যেখানে হয়তো আমাদের প্রচলিত ভাষার আর দরকারই পড়বে না? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।